হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। অনেক দিন আপনাদের জন্য টিউটোরিয়াল ভিডিও তৈরি করা হয়নি, তাই আজকে একটা নতুন ভিডিও তৈরি করছি। আপনাদেরকে প্রথমেই আমি একটা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল দেখাবো। তো তার জন্য আমি কিছু কালার নিয়ে নিচ্ছি। তো আমার কাছে বেশ কয়েক ধরনের কালার আছে, সবগুলোই অ্যাক্রিলিক কালার। আপনারা যে কোনো কোম্পানির কালার নিতে পারেন। আর আমি আমার পছন্দ মতো তুলি নিয়ে নিচ্ছি। খুব ছোট্ট একটা ক্যানভাস, 6x6 সাইজের ক্যানভাস। আমি কালার নিয়ে নিচ্ছি আর পানি নিয়ে নিচ্ছি। একটা প্লাস্টিক বোর্ডে আমি কালারগুলো মিক্সিং করছি। আপনারা চাইলে কালার প্যালেটেও করতে পারেন। আমি রঙগুলোকে খুব পরিষ্কারভাবে দেখানোর জন্য প্লাস্টিক বোর্ড নিয়েছি। আমি এখানে লেখাটা আগেই লিখে নিয়েছি যেন ভিডিওতে দেখানো সহজ হয়। ক্যানভাস রেডি ছিল, আপনারা জানেন ক্যানভাস এখন রেডি কিনতে পাওয়া যায়, এর জন্য নতুন করে কিছু করতে হয় না। জাস্ট আপনারা দোকান থেকে কিনে নিয়ে এসে এখানে কালার লাগাতে পারেন। আমি ঠিক যেভাবে করছি। আমি এখানে বাংলা একটা ক্যালিগ্রাফি লিখেছি। এখানে লেখা আছে ধন্যবাদ, এর অর্থ হচ্ছে থ্যাংক ইউ। তো আমি প্রথমে লাল রং নিয়ে নিয়েছি। লালের সঙ্গে আমি সাদা মিক্স করছি। এর পাশাপাশি আমি অন্যান্য রঙগুলো ব্যবহার করব। এখানে একটা প্রশ্ন আসতে পারে যারা ক্যালিগ্রাফি করেন, যে লেখাটা আমার ঢেকে যাচ্ছে কিনা। আমি প্রথমেই এই টেকনিকটাই আপনাদের বলে দিচ্ছি যে আমি চারপাশে কালার লাগিয়ে নিচ্ছি এবং লেখা যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে কালার লাগানোর সময় আমি তুলিতে একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করে নিচ্ছি, যাতে করে আমার লেখাটার জায়গায় রঙটা হালকা থাকে এবং লেখাটা যেন দেখা যায়। আপনাদের মনে অনেকের কোশ্চেন থাকতে পারে আমি কী দিয়ে ক্যানভাসের উপরে লিখেছি। তো আমি বলে নিই, আমি এটা একটা মার্কার পেন দিয়ে লিখে নিয়েছি। আপনারা চাইলে সাইন পেন দিয়েও লিখতে পারেন, তবে মার্কার পেন দিয়ে লিখলে পানিগুলো কোনো সমস্যা হয় না, সাইন পেনের ক্ষেত্রে রঙটা উঠে যেতে পারে। তো আমি বিভিন্ন জায়গায় আমার পছন্দ মতো কালার দিচ্ছি, অথবা আমি আসলে যে স্টাইলে ছবি আঁকি ঠিক সেভাবে আঁকছি। আপনারা আপনাদের স্টাইলে ছবি আঁকবেন। এর সঙ্গে আপনারা অনেক কিছু ফুল পাতা অথবা যে কোনো বিষয় আপনারা এর সঙ্গে যুক্ত করে দিতে পারেন। তবে ক্যালিগ্রাফি অন্যান্য ছবি আঁকার থেকে একটু আলাদা হয়, কারণ আমাদের লেখাটা এখানে হাইলাইটেড থাকে, যার কারণে আমরা লেখাটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। দেখতেই পাচ্ছেন আমি বিভিন্নভাবে কালার লাগিয়ে নিচ্ছি। এটা একেবারেই প্রাথমিকভাবে আমি ক্যানভাসটাকে ঢেকে দিচ্ছি। এরপরে কিন্তু আমি মূল কাজটা করব, লেখাটাকে ফুটিয়ে তোলার জন্য চারপাশে বর্ডার দেব এবং পেইন্টিংটাকে সুন্দর করার জন্য যেখানে যেভাবে রঙের লাইট শেড দেওয়া প্রয়োজন আমি সেভাবে দেব। যে কোনো কাজ করার সময় আমরা যদি সেটা খুব সুন্দর পরিচ্ছন্নভাবে করি সে কাজটা সুন্দর হয়। তো ক্যানভাসের চারপাশটা অনেকেই ফাঁকা রাখেন, আমি কিন্তু এর চারপাশটা ফাঁকা রাখছি না, খুব সুন্দর করে কালার দিয়ে নিলাম। আপনারা দেখতে পেয়েছেন এখানে আমি লেখাটাকে যেন হারিয়ে না যায় তার জন্য চারপাশে ডার্ক কালার দিয়ে আউটলাইন দিয়ে নিচ্ছি, আমার অন্যান্য রঙের সাথে যেন হারিয়ে না যায়। ডার্ক দেওয়ার ফলে লেখাটাও কিন্তু অনেকটা উপরে চলে আসে বা জাম্প করে। আপনারা রাউন্ড যে কোনো সফট তুলি, সেটা নাম্বার 6 হতে পারে অথবা 8 হতে পারে প্রয়োজন অনুযায়ী। যেহেতু আমার ক্যানভাসটা ছোট তাই আমি 6 নাম্বার তুলি ব্যবহার করেছি। তো কিছু ক্ষেত্রে আমরা 0, 1, 2 এই নাম্বারগুলো ব্যবহার করব যখন আমরা খুব সূক্ষ্ম লাইনগুলো দিব। এখন আমি মোটামুটি ফ্ল্যাট ব্রাশগুলো ব্যবহার করছি। এগুলো কিন্তু যে কোনো দোকানেই পাবেন। পেইন্টিং করার জন্য অ্যাক্রিলিক পেইন্টিংয়ের জন্য অনেক রকমের সেট রয়েছে, আপনারা সেই তুলিগুলো দোকান থেকে নিয়ে নিতে পারেন। তুলির আসলে নির্দিষ্ট কোনো বলা নেই, এটা আসলে শিল্পী তার পছন্দ মতো
করে আঁকতে পারে। আর তুলি ব্যবহার করতে করতেই আপনি বুঝবেন যে কোন তুলিটার আসলে কী ধরনের টেক্সচার আসছে অথবা এর লাইনগুলো কীরকম আসছে, এটা ব্যবহার করতে করতেই হবে। আমি বিভিন্ন জায়গায় ডার্ক লাইট দিয়ে নিচ্ছি, অথবা যেই জায়গায় আমার মনে হচ্ছে খুব বেশি রঙটা কড়া হয়েছে সেই জায়গাকে সফট করার জন্য আমি ওইটারই একটা গ্রেড তৈরি করে নিচ্ছি। আজকে কিন্তু আমি কালারগুলো দেখাচ্ছি আমি কীভাবে কালারগুলো মিক্সিং করছি। নীলের উপরে যখন আমি এর গ্রেড নিয়ে আসবো, তাই নীলের সঙ্গে আমি হালকা সাদা মিক্স করে নিচ্ছি, অথবা হলুদের সঙ্গে আমি হালকা সাদা মিক্স করে নিয়ে সেই জায়গাটাতে ব্যবহার করছি। এভাবেই কিন্তু আমরা গ্রেডগুলোকে ধীরে ধীরে লাইট করতে পারি। আমি লেখাটাকে হাইলাইট করার জন্য একটু সাদা রঙের ব্যবহার করছি এবং এটাকে আমি ধীরে ধীরে আরেকটু মিশিয়ে নেব। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যারা নতুন সাবস্ক্রাইবার আর যারা পুরনো, সবার কাছে আমার অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো দেখবেন, পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এখন লেখাটাকে মতো ফুটিয়ে তোলার জন্য আমি গাঢ় একটা রং ব্যবহার করব। এটা আমি নীল এর সঙ্গে লাল মিক্স করে নিয়েছি, আর আমি একটা চিকন তুলি নিয়েছি যাতে করে আমার লেখাটা চারপাশ দিয়ে আমি খুব সুন্দর করে সূক্ষ্মভাবে বর্ডার দিতে পারি। আমি দুই পাশ দিয়ে বর্ডার দিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো এক পাশে বর্ডার দিতে পারেন। আমার লেখাটা যেহেতু পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গিয়েছে, তাই আমি এটাকে ফুটিয়ে তোলার জন্য চারপাশে একটু ডার্ক রং দিয়ে দিয়ে এটাকে ফুটিয়ে তুলব। পাশাপাশি খেয়াল রাখতে হবে আমাদের লেখাটা যেন বোঝা যায়। নকশার পাশাপাশি আমরা লেখাটাকেও বোঝানোর জন্য সুন্দরভাবে চারপাশে ডার্ক কালারের লাইন দিয়ে নিলে আমাদের লেখাটা বোঝা যাবে। আমার কাজটা মোটামুটি হয়ে এসেছে। আমি এর কিছু জায়গায় গাঢ় রং দিয়ে এবং কিছু জায়গায় লাইট রং দিয়ে আমি পুরো পেইন্টিংটাকে একটা ছন্দে নিয়ে আসার চেষ্টা করছি। তো এভাবেই আমি আসলে খুব সহজে খুব কম সময়ে একটা সুন্দর ক্যালিগ্রাফি করে ফেলতে চেষ্টা করেছি। বাকিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে লিখবেন। এবং অনেক দিন পর আমি ভিডিও করেছি, আপনারা আরও ভিডিও চান কিনা, আরও টিউটোরিয়াল চান কিনা আমাকে কমেন্টে অবশ্যই লিখবেন। আমি আগেও একটা করে রেখেছিলাম, সেটাও আপনাদেরকে দেখালাম, আর যেটা এখন করছি সেটাও আপনাদেরকে দেখালাম। বাংলাদেশের পতাকার রঙের সাথে মিল করে আমি এই কাজটা করেছি। তো এখন আমি ডিটেলসের জন্য কিছু চিকন লাইন দিচ্ছি যাতে করে আমার এই ছবির ডেপথটা বোঝা যায়। তো এভাবে আপনারা কিছু ছোট ছোট লাইন দিয়ে নিতে পারেন। তো আমার কাজ মোটামুটি শেষ। সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। পরবর্তী ভিডিও দেখবেন। ধন্যবাদ সবাইকে।